নমস্কার বন্ধুরা, পথভোলার নতুন এক ভিডিওতে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো যে ব্যাপারটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বিগেস্ট স্ক্যাম ইন দ্য ওয়ার্ল্ড। সেটা কি? সেটা হচ্ছে এই আমাদের যখন জন্মগ্রহণ হয় তারপর থেকে বিভিন্ন যে বিষয় আছে আমাদের ওপর, যেগুলো থুপে দেওয়া হয় যে এইটা হবে, এরপরে এইটা হবে, এই আঁকায় ভর্তি হবে, এই নাচে ভর্তি হবে, এতে ভর্তি হবে, ওতে ভর্তি হবে, বা স্পোর্টসে ভর্তি হবে, তারপরে স্কুল, কলেজ, আর তারপরে সবথেকে বড় যে স্ক্যাম, বিয়ে। বিয়ের পর তারপরে বলে বাচ্চা করো, তারপরে তাকে মানুষ করতে করতে আপনি আপনি আবার সেটা আবার নেক্সট জেনারেশনকে দিয়ে যাবেন। মানে আপনি যেগুলো যেগুলো পাচ্ছেন, আপনি আবার সেগুলো নেক্সট জেনারেশনকে আস্তে আস্তে দিয়ে যাবেন। আমরা আমি, আপনি বা আমরা কেউ নিজেদের মতো পছন্দের জীবন কি অতিবাহিত করছি? আমার তো মনে হয় না। যে নিজেদের পছন্দের জীবন, পছন্দের কাজ, যেটা যেটা ভালো লাগে যে ওই কাজটা করছি। যে যখন রাত্রিবেলা বা সন্ধেবেলা যখন বাড়ি ফিরছি, বসে যখন ভাবছি যে কী করলাম সারাদিন, কী পেলাম, আদৌ কি আমরা স্যাটিসফাই? কেউ নয়, কেউ নয়। যে ব্যবসা করছে সেও নয়, যে চাকরি করছে সেও নয়। একটা পোরশান যেন সব কিছু সবাই জোর করে করছে। মানে তাদেরকে মানে তাদেরকে একটা ট্র্যাপে ফেলে দিয়েছে। এই যে ওয়ার্ল্ডের এই পৃথিবীর যে ট্র্যাপ আছে না একটা, স্কুল, কলেজ, চাকরি, বিয়ে, বাচ্চা, মানে একটা ট্র্যাপে ফেলে দিয়েছে। আপনি আদার্স কিছু করতে পারছেন না, কোনো কিছু এক্সপ্লোর করতে পারছেন না। যে আপনার কিছু ইচ্ছা, কারোর হয়তো আঁকার ইচ্ছা, কারোর হয়তো ডান্সের ইচ্ছা, কারোর হয়তো ঘোরার ইচ্ছা, কারোর হয়তো সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও বসে থাকার ইচ্ছা। কেউ কিছু করতে পারছে না, কারণ সবাইকে একটা করে ফ্যামিলি দিয়ে দেওয়া হয়েছে। আর সেই ফ্যামিলিকে টানতে 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 সেই মানুষটা শেষ হয়ে যাচ্ছে। সেই মানুষটা আর বাঁচছে না, সেই মানুষটা আর বাঁচছে না। সে জাস্ট রোবট হয়ে যাচ্ছে। সে জাস্ট রোবটের মতো সকালবেলা নাকে মুখে গুজে বেরোচ্ছে, আসছে, মাথার ওপর ইএমআই টেনশন, একটার পর একটা, মানে নিজেদের মানে স্বাচ্ছন্দ্য পূরণ করতে গিয়ে ইএমআইয়ের চাপ বাড়ছে, লোনের চাপ বাড়ছে, জিনিসপত্র কেনা হচ্ছে, জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, একটার পর একটা লেগে থাকছে। শাদি বলছি, মানে বিয়ে, অনুষ্ঠান, এইসব অ্যাটেন্ড করতে গিয়ে, মানে একটার পর একটা মানুষ নিজের স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে একটা মানে একটা ট্র্যাপে পড়ে গেছে। যত জীবনটা যত গেছে, মানে মানুষ একটার পর একটা নিজের ড্রিমকে স্যাক্রিফাইস করতে করতে গেছে, টানা স্যাক্রিফাইস করে গেছে সব কিছু। সে নিজের দামি হয়তো একটা পছন্দের বাইক কেনা হোক, বা পছন্দের একটা কিছু ড্রেস কেনা হোক, সব কিছুকে মানুষ স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করে গেছে। এখন সব কিছু ঠিক করতে গেলে এই ট্র্যাপটাকে ভাঙতে হবে। যেটা এটা একটা ট্র্যাপ শুরু হয়েছে, বহু কাল বহু বছর ধরে চলছে, যেটা এইটার পরে এইটা, ওইটার পরে এইটা। হয়তো পড়াশোনা করলেন, কলেজ গেলেন, তারপরে যেটা যে চাকরি, আর চাকরির পর তারপরে যেটা হচ্ছে বিয়ে। এই ট্র্যাপটাকে যদি মানুষ ভেঙে দিতে পারে, তো মানুষ অনেক সুখে থাকবে, অনেক শান্তিতে থাকবে, নিজের জন্য বাঁচতে পারবে, ভালোভাবে বাঁচতে পারবে, হয়তো নিজের বাবা মাকেও ভালোভাবে দেখতে পারবে। নাহলে যখনই পরিবার হবে, সমস্যা বাড়বে, চিন্তা বাড়বে, হানাহানি বাড়বে, খুনোখুনি বাড়বে, মারামারি বাড়বে। যে কোনো ট্র্যাপকে একটা ভাঙতে হবে, যে নিজের জন্য বাঁচতে হবে। পৃথিবী কি তারপরে কি চলবে না? কেউ যদি নিজের মতো করে বাঁচে, কেউ কারোর বংশবৃদ্ধি করলোই না, তাহলে কি পৃথিবীতে কি মানুষ বিলুপ্ত হয়ে যাবে? হয়তো পৃথিবীর চাপটা কমে যাবে। ট্র্যাডিশনটাকে ভাঙতে হবে। যে ট্র্যাডিশনটা শুরু হয়ে গেছে, এটা মানুষ শুরু করেছে, যে আমি যেহেতু করেছি, আমার নেক্সট জেনারেশন, আমি তাকে ওইটা ছেড়ে দিয়ে যাব। এত সম্পত্তি, এত বাড়ি, কে দেখবে? কে দেখবে? এত টাকা পয়সা বানিয়ে দিয়েছি, এসব কে ভোগ করবে? আমি তো করিনি, তোমাদেরকে করতে হবে। তো তোমরা সেই জিনিস করতে করতে থাকো। সে আবার তাকে, সে আবার তাকে, সে আবার একজনকে, তারপরের জনকে, তারপরের জনকে,
জেনারেশন ওয়াইজ এগুলো চলতে থাকছে, আর মানুষ মরে মরে বাঁচছে। তাই জন্য এখন সময় দাঁড়িয়ে মানুষকে একটু বাঁচতে হবে ভালোভাবে, একটু মানুষ বাঁচুক ভালোভাবে। তাই জন্য এই সার্কেলটাকে ভাঙতে হবে, নিজের স্বপ্নগুলোকে বাঁচতে হবে। যে স্বপ্নগুলো দেখেছি আমরা, যে নিজের মতো করে নিজের ইচ্ছায় যে কাজটা, যে নিজের যে কাজটা ভালো লাগে সেই কাজটা করার জন্য নিজের জন্য বাঁচতে হবে। নিজে যে কাজটা ভালো লাগে সেটাকে করতে হবে। যদি আজকে দায়িত্ব আমাদের এত বেড়ে গেছে যে আমরা নিজের মতো করে বাঁচতে পারছি না, কোনো কিছু ডিসিশন নিতে পারছি না, আমরা একটা ট্র্যাপে ফেসে গেছি, একটা র্যাট রেসে ফেসে গেছি। সেটা থেকে বেরোতে হবে। একটু নিজের জন্য সময় দিতে হবে, নিজেকে বাঁচতে হবে ভালোভাবে। তাই না? এই ট্র্যাপটাকে ভাঙতে হবে, তাহলে আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।